চকবাজারের যে বড় বাপের পোলাই খাই ঠুঙ্গাই ভৈরা লইয়া যায় যে প্রবাদটি এখানে বেশ প্রচলিত রয়েছে। আমরা আজকে জানবো সেই বড় বাপকে এবং বড় পোলাকে, সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা যদি একটু কথা বলি, এই যে বড় বাপের পোলাই খাই ঠুঙ্গাই ভৈরা নিয়ে যায়, তো এই বড় বাপটাকে আর বড় পোলাটাকে? বড় বাপের বড় পোলা ওই যে ব্যস্ত আছে, বড় বাপের বড় পোলা মোহাম্মদ এর বাপে ব্যস্ত, বড় বাপের বড় পোলা এটা। জি, তার ছেলেও আছে, এই যে করতেছে এখন, যে আছে ছোট। আলহামদুলিল্লাহ ভালো। মূলত আপনার কি এই যে বড় বাপের পোলাই প্রবাদটি দিয়ে কি আপনাদের ব্যবসা প্রচলিত? হ্যাঁ, 11 মাস ঘুরে ফিরে 1 মাস ব্যবসা করি। এটা দাম বেশি যে এই জন্য সবাই কিনা খাইতে পারে না, বড় বাপের পোলায় খায় আর কি, যাদের টাকা আছে তারাই খায়। কথাটা বুঝতে পারছেন আমার কথা? বড় বাপ বা পোলা এই ধরনের এটা না, এই জন্য নামটা দিছে বড় বাপের পোলা খায়, দাম বেশি, 800 টাকা কেজি। সবার ক্ষেত্রে তো কিনা না সম্ভব না, কথাটা বুঝেন। একটা লেবারের পক্ষে তো, একটা রিক্সাওয়ালার পক্ষে এক পা কিনা সম্ভব না। যাদের টাকা আছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত ওরাই খায়, বড় লোক ওরাই খায়, এই জন্য বড় বাপের পোলায় খায়। আসেন চকবাজারের সেরা বড় বাপের পোলায় খায় টঙ্গা ভৈরা 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 লেখা। এইটাই দেখা গেছে যে জিনিসটা খুব মজা হয়, তো তাই দেখা যায় বাপে বইলা দেয় আব্বুরে পোলারে যে নিয়ে আয়, তা পোলা আবার নিয়ে যায় বাপের কয় লই আইছি, এই ওনার একটা লেগেজ বাইর করে ফেলছে যে বাপে বলে পোলায় খায়, এই বাট আর কিছুই না। জিনিস খুব ভালো হয়, ঢাকায় এদের খাওয়া নেই। ওনার দাদা করে গেছে, ওনার বাবা করতেছে, এখন ওনার ছেলে করতেছে। আর বিশেষ করে আমাদের এই চকবাজার ঐতিহাসিক যারা পয়সাওয়ালা আছে, বড় বড় মাথা আছে, তারা আর কি বড় বড় ছেলে মানে তারা খাইতেছে, তারা খাইছে, তার ছেলেবেলেরা খাইতেছে। মানে মধ্য ফ্যামিলি যারা আছে, মধ্য পরিবার যারা আছে, আমাদের মতো মধ্য শ্রেণী যারা আছে, তারা তারা সব নিয়ে কিনে খেতে পারে না। তার জন্য আর কি বলা হয় যে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরে নেওয়া যায়।